মাঠে গড়াতে যাচ্ছে লিগস কাপের ফাইনাল। ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। 2023 সালে ন্যাশভিল এসসিকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তোলে মায়ামি। গেল বছর নকআউট পর্বে বাদ পড়া ক্লাবটি দ্বিতীয়বারের মতো শিরোপার দ্বারপ্রান্তে। ক্লাবটির প্রথম শিরোপা ঘরে আসে মেসির হাত ধরে। এর আগে কোনো শিরোপা না জেতা দলটিকে তিনি প্রথম লিগস কাপ জেতান। এরপর জেতান MLS এর সাপোর্টার শিল্ড। এখন আবার লিগস কাপের ফাইনালে তৃতীয় ট্রফির সামনে দাঁড়িয়ে আছে মায়ামির অধিনায়ক। এদিকে সৌদি আরবে আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো শিরোপা খরায় ভুগছেন। ব্যক্তিগত অর্জন থাকলেও নেই ক্লাবের জন্য বড় কোনো শিরোপা। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শ্রেষ্ঠত্বের বিতর্ক চলছে প্রায় 1.5 দশক ধরে। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর পর অনেকেই মনে করেছিলেন মেসি এই আলোচনার শেষ টানলেন, কিন্তু বাস্তবে এই দ্বন্দ্ব শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপ নিয়েছে। কাতার বিশ্বকাপের পর পারফরম্যান্স ও সাফল্যের বিচারে রোনালদোর উপর চাপ তৈরি করেছে মেসি। 2023 সালে জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া বড় কোনো শিরোপা জেতাতে পারেননি CR7। সৌদি সুপার কাপ, কিংস কাপ, সৌদি প্রো লিগ কিংবা AFC চ্যাম্পিয়ন্স লিগ সবখানে শিরোপা হাতছাড়া হয়েছে। সম্প্রতি সুপার কাপের ফাইনালেও ট্রাইব্রেকারে হেরে ট্রফি হাতছাড়া হয়। আল নাসরের সর্বশেষ প্রো লিগ শিরোপা এসেছিল 2019 সালে, অর্থাৎ রোনালদোর যোগ দেওয়ার আগেই। মেসি যদি এবার লিগস কাপের শিরোপা জেতেন তবে রোনালদো থেকে আরও এক ধাপ এগিয়ে যাবেন মেসি। শুধু দলীয় অর্জন নয়, ব্যক্তিগত পারফরম্যান্সও মেসি এগিয়ে। গোল করার পাশাপাশি গোল বানিয়েও দিচ্ছেন সতীর্থদের। MLS, ক্লাব বিশ্বকাপ, লিগস কাপ মিলিয়ে মেসি এবছর মায়ামির হয়ে জিতেছেন 11টি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। অবশ্য রোনালদো একেবারে ব্যর্থ নন। মাঠে নেমে এখনও নিয়মিত গোল করছেন। যেমন নতুন মৌসুমের শুরুতে আল তাউনের বিপক্ষে 5-0 গোলের জয়ে গোল করেছেন তিনি। ব্যক্তিগত অর্জন থাকলেও সৌদির ক্লাবটিকে শিরোপার মুখ দেখাতে পারেনি পর্তুগিজ সুপারস্টার। এখন দেখার বিষয় নতুন মৌসুমে রোনালদো তার ক্লাবের জন্য কিছু করে দেখাতে পারেন কিনা। আশফাকুর রহমান, সিয়াম, 71